الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا یہ مدینہ میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو. الحمدللہ معزز مکرم সম্মানিত উপস্থিত সর্বস্তরের মুসল্লিয়ানে کرام
মহান রব্বুল আলামিন ওয়াল জালাল এর হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে পুনরায় আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন। সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে, রব্বুল খালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে রোজা এসেছিল, চলে গেছে, ঈদও আসছিল, চলে গেছে। এর মধ্যে আবার অনেক মানুষ সব দুনিয়া থেকে চলে গেছে। রোজা আসছে মানুষকে আত্মশুদ্ধি করার জন্য, ভালো করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, ঈমান এবং আখলাককে আরো উন্নত করার জন্য। এবং ঈদও আসছিল মানুষের চিত্তকে, মানুষের মনকে আনন্দিত করার জন্য, মানুষকে খুশি করার জন্য। এই ঈদও আপনার আমার কাছ থেকে চলে গেছে। এখন কি আছে? রোজাও চলে গেছে, ঈদও চলে গেছে, এখন কি আছে তাহলে? এখন আপনি আমি বেঁচে আছি, হায়াত আছি না? হায়াত যতদিন আছি ততদিন থাকতে হবে, খাইতে হবে, পরিধান করতে হবে, ইবাদত বন্দেগীও করতে হবে। আগে যেভাবে আপনি আমি ইবাদত বন্দেগী করছি ওইভাবে করব। রোজার আগে ইবাদত বন্দেগীর মধ্যে কিছু ভাটা ছিল, কারণ ইমানের জোর ছিল না। কারণ ইমান তো একটু পুরানো হয়ে গেছিল। কাপড়ে যেরকম ময়লা লাগলে কাপড় পুরানো হয়ে যায়, অনেক দিন অনেক দূর সফর করলে, দূর দূরান্তে গেলে শরীর যেরকম ময়লা হয়ে যায়। আপনি তো ঘর থেকে বের হয়েছিলেন ভালো পোশাক নিয়ে অথবা সুন্দরভাবে পরিচ্ছন্ন অবস্থায়, কিন্তু অনেক দূর সফর করার কারণে আপনার শরীরে ক্লান্তি চলে আসে, অবসাদ চলে আসে, অস্থিরতা চলে আসে, আর হাঁটতে ভালো লাগে না, সফর করতে ইচ্ছে হয় না, কাপড়গুলো জীর্ণ শীর্ণ হয়ে যায়, ময়লা হয়ে যায়। তখন এগুলোকে আবার পরিষ্কার করতে হয়। যাদের টাকা পয়সা বেশি ওরা ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করে, যাদের টাকা পয়সা কম ওনারা বিবিদেরকে দিয়ে পরিষ্কার করায়, অথবা যাদের বিবি নাই তারা নিজেরাও পরিষ্কার করে। এরপরে আবার কি হয়? সুন্দর হয়, জামাগুলো আবার কি হয়? সুন্দর হয়। যাই হোক, এখন আপনার আমার রোজা আসছিল ইমানকে পরিশুদ্ধ করার জন্য। এতদিন যে আপনার আমার ইমান ছিল রোজার আগে, এটা একটু দুনিয়ার পরিবেশে চলার কারণে এই ইমানের যে স্পিড ছিল এটা কমে গেছিল, ইমানের যে পাওয়ার ছিল সেটা কমে গেছিল, আমলের যে স্পিড ছিল সেটা কমে গেছিল। এখন রোজা আসছে, আমলের স্পিড বাড়াইছে। বাড়াইছে না আরো কমাইছে? আমরা বাড়াইছে। আচ্ছা যাই হোক, বাড়াইলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আসতে না আসতে আমার কাছে বিচার আসছে যে হুজুর, যে রোজাও গেছে, মুসল্লিও গেছে, রোজা গেছে, মসজিদের আজান দেনেওয়ালাও গেছে। হুজুর রোজাও গেছে, মসজিদ ঝাড়ু দেনেওয়ালাও নাই। আমি আইসা এমনি বুঝতে পারছি যে মুসল্লি নাই। কারণ বাবা যদি ঘর থেকে বের হয়ে যায় তাহলে বাবা আবার ঘরে ফিরলে বুঝতে পারে যে ঘরের কি হালত। কারণ বাবা তো এই ঘরেই থাকে নাকি। ইমাম সাহেব আসলে বুঝতে পারে যে মুসল্লিদের কি হালত। আয়সা দেখি ওজুখানা একদম শুকায় রয়েছে, ঠিক আছে, বালুগুলো টাল পড়ে রয়েছে, এর মানে এখানে পানি দেওয়া হয় নাই, পানিতে ভিজে নাই। মুসল্লি আসলে না ভিজবে, না আসলে ভিজবে করতে কি? এর মানে কি? হুজুর রোজাও গেছে, ঈদও গেছে, আমরাও গেছি, আর কেউ নাই। এর জন্য বালুর টাল পড়ে রয়েছে দেখি, পরে গেছে আর কি করবো, সময় কম। আচ্ছা যাই হোক, বালুর টালটা একটু কি করি, পরিষ্কার। কিন্তু দুঃখের বিষয়, আরেকজন এসে বলছে হুজুর আপনিও গেছেন, মুসল্লিও গেছে, ঠিক আছে, আজান দেনেওয়ালা নাই, মসজিদ ঝাড়ু দেনেওয়ালা নাই। যে মসজিদ ঝাড়ু দেন আর না দেন, কমপক্ষে নামাজ তো পড়বেন নাকি? না ইমাম সাহেবকে দেখানোর জন্য নামাজ পড়ে? আল্লাহ রাস্তায় এগুলো করে। যাই হোক, এটা বিচার আপনাদের উপরে। আমি না মাফ করলাম, কিন্তু আল্লাহ মাফ করবে বলেন? ইমাম সাহেবকে দেখানোর জন্য নামাজ পড়ে যাবে? সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আবার ওই যে কয় হুজুর ইবাদতের যে মৌসুম ছিল, ভরা বসন্ত যেটা ছিল সেটা চলে গেছে, কিন্তু এখন হুজুর কাজের ভরা মৌসুম আসছে, কাজের সিজন আসছে। এখন কি রোজার মধ্যে যেরকম ইবাদত বন্দেগী বেশি করছি, এরকম বৈশাখ মাসে আমাদের কাজ বেশি। কাজ যেহেতু বেশি, কাজ করবেনও বেশি। কাজ যেহেতু বেশি, কাজ করবেনও বেশি। কিন্তু সব বাদ দিয়ে না,
আপনি যখন রোজা রমজানে ইবাদত বন্দেগী করছেন, সব বাদ দিয়ে কি শুধু রোজা রমজানের ইবাদত বন্দেগী করছেন না, দুনিয়াও কিছু করছেন? দুনিয়াও কিছু করছেন না। অনেক ক্ষেত্রে দেখা গেলে তো অনেককে দেখা যাবে যে রোজাই রাখি নাই, তো ইবাদত করতে গিয়ে আর করছি, রোজাই রাখি। যারাও করছি আলহামদুলিল্লাহ, অনেকে ভালোভাবে করছি, চেষ্টা করছি, দেখছি আখেরি জামানার উম্মত হিসেবে, আখেরি উম্মত হিসাবে, ফিতনা ফাসাদের যুগ হিসাবে অনেকে চেষ্টা করছি পরিপূর্ণ ইবাদত বন্দেগী করার, তারপরও ত্রুটি হয়েছে। যাই হোক, মাইনে নিলাম ইবাদত বন্দেগী করছেন। এখন আবার ধান কাটার সময় আসছে, বৈশাখী সিজন। এটা আমাদের নেত্রকোনার জন্য বা হাওর অঞ্চলের জন্য এটা একটা কি কাজ করার একটা বসন্তকাল, ঠিক আছে? মানে এখানে খুব বেশি কাজ করতে হয় বৈশাখে, কারণ বৈশাখে কাজ বেশি থাকে গৃহস্থের, কৃষকের। আর আমরা যারা গ্রামে থাকি ওনারা তো চাকরিজীবী নাই বেশি একটা, দোকানপাটও তেমন কয়জনের আর আছে, ঠিক আছে? সেজন্য অনেকের গৃহস্থ, ঠিক আছে, সবাই কম বেশি কাজ করে খাই, সেজন্য কাজ করতে হবে, ঠিক আছে? আমি তো বাড়িতে ছিলাম, কাজ করছি আলহামদুলিল্লাহ। আমি পারি না, তারপরে জুড়ে জারে করছি, ঠিক আছে? জুড়ে জারে করছি, অনেক কষ্ট করে করছি, গায়ে সয় না, ঠিক আছে? জীবনেও তো কাজ করি নাই, অনেক দূর থেকে কি আনতে হয়, ধান আনতে হয়। আমি বলছি আমি কোনোভাবেই আনবো না, যেভাবে হোক, কি গাড়ির ব্যবস্থা হোক, যেভাবে হোক অন্যর মাধ্যমে কি আনো, কারণ কাজের লোকও পাওয়া যায় না। পরে অনেক কলা কৌশল করে বাচ্চা কাচ্চা নিয়ে আনছি। যাই হোক, শেষ হয়েছে মোটামুটি। অনেক দূরের যে কাজ, সেটা সবচেয়ে বেশি কষ্টের কাজ, এটা মোটামুটি সলভ হয়েছে। একটা ক্ষেত শুধু ধুয়ে আসছি মোটামুটি করে, ভাই আসছে গত সন্ধ্যায়, ওনারা বাকিটা কি করবেন সামলাবে। যাই হোক, এখন কাজের সিজন, কাজ তো অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত পড়লাম, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি করছেন, আলোচনা কোরআনের মধ্যে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, অর্থাৎ আজান দেওয়া হয় জুমার দিন, অর্থাৎ জুমার দিন যেদিন জুমার জন্য আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা দ্রুত মসজিদে চলে যাও এবং তোমাদের বেচাকেনা যা আছে তা বন্ধ করে দাও। এই আয়াতের মধ্যে বেচাকেনা কথা আসছে কেন? কারণ আরবের মানুষ বেশি ব্যবসায়ী ছিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন নাজিল করেন তখন আরবের ব্যবসায়ীরা ছিল আশেপাশে, সেজন্য তাদেরকে দেখে দেখে কি এই আয়াত নাজিল হয়েছে। এখন যদি আল্লাহ আমাদের যুগে এবং আমাদের দেশে নবী পাঠাইতেন, তা আমাদের যে পরিস্থিতি সেগুলো দেখে দেখে আল্লাহ কি করতেন, আয়াত নাজিল করতেন, এরকম হইতো। কিন্তু ওইটার উদ্দেশ্য হচ্ছে মানে যে কাজ করেন না কেন সবগুলো ছেড়ে দেন। যে গৃহস্থী কাজ করেন, কৃষক মানুষ কৃষিকাজ ছেড়ে দেন, যিনি ব্যবসা করেন ব্যবসার কাজ ছেড়ে দেন, যিনি কি করেন চাকরি করেন এই মুহূর্তে চাকরি থেকে কি করেন ছুটি নিয়ে ফেলেন, অথবা ওই দিন অফ ডে রাখেন। বাংলাদেশে তো এমনি তো আলহামদুলিল্লাহ ছুটির দিন, চাকরিজীবী যারা আছে ওদের ওই দিন কাজ নাই, স্পেশাল, ঠিক আছে? এটা যিনি করছেন আল্লাহ ওনাকে কি করুন, জাযায়ে খায়র দান করুন। এটা কিন্তু প্রস্তাব করতে হয় ছুটির দিন। বিভিন্ন দেশে বিভিন্ন দিন কি থাকে, একদিন ছুটির দিন থাকে। বিশেষ করে মুসলমানরা তাদের দেশগুলোতে অফিস আদালত এগুলো শুক্রবারে বন্ধ রাখে, কারণ শুক্রবার জুমার দিন, এটার ফজিলত বেশি আল্লাহ তাআলার কাছে। ইহুদি যারা তারা কি করে শনিবার দিন তাদের অফিস আদালত এগুলো বন্ধ রাখে। খ্রিস্টান যারা রবিবার দিন তাদের অফিস আদালত বন্ধ রাখে। এবং তারা হিসাব করার সময়, আমরা আসলে তো দেখেন প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা ধার্মিক মানুষ চাই তার ধর্ম সত্য হোক অথবা অসত্য হোক, ধর্মকে শ্রদ্ধা করতে গিয়ে তার ধর্মের প্রতি আলাদা একটা ভালোবাসা দেখাইতে গিয়ে বার গণার ক্ষেত্রেও কি করছে, খেয়াল করছে। শনিবার দিন আমরা গণি স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এটা কিন্তু ইহুদিদের হিসাব। শনিবার থেকে শুরু, সপ্তাহ কিবার থেকে শুরু, এটা ইহুদিদের হিসাব। আর যারা খ্রিস্টান তারা সানডে থেকে কি দিন শুরু করে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমরা মুসলমান কোন দিন শুরু করি, হুজুর একদিন শুরু করলে হয়েছে, মুসলমানদের কোনো দিন নাই, ঠিক আছে, এরকম শুরু করলে হয়েছে। অথচ
শুক্রবার থেকে হিসাব শুরু করা দরকার। সপ্তাহ শুরু কিবার থেকে শুরু করা দরকার? শুক্রবার থেকে। কিন্তু হয়তো দেখবেন খাতার অপর পৃষ্ঠায় লেখা থাকে সানডে মানডে, কিন্তু এখানে কি নাই? ফ্রাইডে নেই। ফ্রাইডে দিয়ে শুরু করা নেই, কারণ শুরু করতে হয় শুভ দিন দিয়ে না। আমরা বিশেষত কি দেখবেন কোনো ভালো কাজ শুভ কাজ করি কোন দিন? শুক্রবার না? আলহামদুলিল্লাহ করি যথেষ্ট। দেখবেন বিয়ে শাদী হইলে সাধারণত কি করি? শুক্রবার দিন করার চেষ্টা করি, কারণ শুক্রবার দিন ছুটি থাকে, এটা একটা বরকতি দিন। অনেকে জানে না, এমনি ছুটি থাকে তো সেই হিসাবে করে, কিন্তু এটা যে বরকতের দিন এটা জানে না। যে এই যে একদিকে আলোচনা করেছিলাম অন্যদিকে চলে গেছে। তার মনে বলে দেই, হিন্দুরা দেখবেন বিবাহ শাদী করলে তারা তাদের মন্দিরের মধ্যে যায়, গিয়ে কি করে? তাদের বিবাহ শাদী সম্পন্ন করে। এবং যারা খ্রিস্টান আছে, ইহুদি আছে, তারা তাদের চার্চ যেগুলো আছে, পেগোডা যেগুলো আছে, ওগুলোর মধ্যে যায়, গিয়ে কি করে? তাদের বিবাহ শাদী শুভ কাজ শুরু করে। ইসলামের মধ্যেও আছে, ঠিক আছে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত, একদম আল্লাহর কাছে পছন্দনীয় দিন হচ্ছে, মানুষ যত ধর্মই পালন করুক না কেন, সেটা হচ্ছে ইসলাম। সেই হিসেবে মুসলমান যারা ইসলামকে ফলো করে তারাই মুসলমান, যারা আল্লাহর কোরআনকে ফলো করে তারাই কি? মুসলমান। সুতরাং মুসলমানদের যে কোনো কাজ, ভালো কাজ শুরু করা দরকার শুক্রবার দিয়ে। হাদিসের মধ্যে আসছে বিশেষ করে বিবাহ শাদী, ঠিক আছে, এবং ভালো কাজ, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে যে বিবাহ শাদী যাতে কি হয়? মসজিদের মধ্যে হয়। কিন্তু আমি এটা কি করি না, মসজিদে অনেক ক্ষেত্রে করি না। এবং এই আকদ মানে বিবাহ শাদী বলতে কি? বিবাহের আকদ যেটা সম্পন্ন হয় এটাই বিবাহ, আর বাকি খাওয়া দাওয়া, ঠিক আছে, আর যা আছে আনুষ্ঠানিকতা সেগুলো বাইরে হোক, কিন্তু বিবাহ বলা হয় আকদ, ইজাব এবং কবুলকে, এটাই মূল বিবাহ। এটা ছাড়া কিছু হয় না, এটা ছাড়া কি কিছু হয় না। এটা হয়ে গেলে সব হয়েছে। এর জন্য যাই হোক, ওই ব্যাপারে যদি আলোচনা করি তাহলে সময় চলে যাবে। এই ব্যাপারে আলোচনা করা দরকার ছিল, যেহেতু আমরা আমাদের বিবাহ শাদী করি ঈদকে উপলক্ষ করে। বিবাহ শাদী করি না, বিবাহের অনেক মাসআলা মাসাইল আছে, অনেক জানার বিষয় আছে। যাই হোক, সামনে কুরবানি ঈদ আসতেছে, কুরবানি ঈদ উপলক্ষে আরো বেশি হয়, কারণ তখন গরু কুরবানি হয় তো, এক উসিল্লায় দুইটা চালায় দেয়, মানুষ চালাক আছে বড়। আচ্ছা যাই হোক, করা যাবে, এটা সমস্যা নাই। তো শুক্রবার দিন মসজিদে এটা আকদ করা কি? মুস্তাহাব, সুন্নাত, ঠিক আছে? যুবক ভাইরা যারা আছেন আগামীতে বিয়ে শাদী করবেন, মনে মনে প্রস্তাব নিতেছেন, ওনারা বুঝাবেন যে আমাদের কি বিবাহ কোথায় করান? মসজিদে করান, আল্লাহ বরকত দিবে। আর অনেক জায়গায় মুসলমানরাই তো করে, এই তো আমাদের বাড়ির পাশেই আমি বলছি দু একজনকে যে বাজাইতেছে 2 দিন থেকে, ঢোল তবলা বাজাইতেছে, ঠিক আছে? 2 দিন থেকে কি মুসলমানের বিবাহ বাজাইতেছে কি? ঢোল তবলা। এই বিবাহের মধ্যে কল্যাণ আসবে? নেক সন্তান আসবে? আসবে না। বিবাহ একটা ইবাদত, ঠিক আছে? নবী রাসূলরা বিবাহ করছেন। বিবাহ অনেক ক্ষেত্রে সুন্নাত, অনেক ক্ষেত্রে ওয়াজিব, অনেক ক্ষেত্রে ফরজ। এটা বিবাহের বিধান সবসময় সমান না, সবসময় কি না সমান না। বিবাহ না করলেও অনেক ক্ষেত্রে অনেক মানুষ বিবাহ চারা ছিল, গুনাহগার হবে না। এটা স্থান কাল পাত্র ভেদে কার জন্য বিবাহ করা সুন্নত, কার জন্য ওয়াজিব, কার জন্য ফরজ, এইসব একটা কি আছে, এটার একটা আলোচনা আছে। যাই হোক, ওদিকে আলোচনা করবো না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যখন নামাজের সময় হয়ে যায়, জুমার সময় হয়ে যায়, তখন তোমরা তোমাদের বেচাকেনা অর্থাৎ যাবতীয় যত কাজ আছে মানুষের সব ছেড়ে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বলতেছিলাম না আল্লাহ সব আলোচনা করেন, এরা এই আয়াতের পরে আবার আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়া যাকারুল্লাহা ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সম্পন্ন হয়ে যায়, জুমার নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর যে অনুগ্রহ আছে সেটা তোমরা তালাশ করো, অর্থাৎ খুঁজে নাও, অর্থাৎ যার যা কাজ আছে সেগুলো কি করার মধ্যে ব্যস্ত হয়ে যাও। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ বেশি বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তোমাদেরকে কি করবেন? সফল করবেন। এইভাবে যদি ইবাদত বন্দেগী করি, এইভাবে যদি দুনিয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন? সফল করবেন। আমি রোজার সময়ও দুনিয়া করছি, দুনিয়া বাদ দেই নাই, সুতরাং আপনার আমার দুনিয়া করার সময়ও ইবাদত বন্দেগী বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। এজন্য আপনার কাছে, সবার কাছে আকুল আবেদন, বৈশাখ মাস আসছে, কাজ করেন, সমস্যা নাই,
কিন্তু ফাঁকে ফাঁকে নামাজও পড়ে নেবেন। এখানে বিস্তারিত আলোচনা আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, রোজা যেরকম ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজ অনুরূপ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সকলকে আল্লাহর পরিপূর্ণ বিধান পালন করার মতো, সুন্দর জিন্দগি যাপন করার মতো, সুখী জিন্দগি যাপন করার মতো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।